জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রায়েরবাজার গণকবরে দাফন হওয়া নিহতদের মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে শহীদদের পরিবার চাইলে মরদেহগুলো গ্রামে নিতে পারবেন বলেও জানান তিনি। শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। রায়েরবাজার গণকবরে ১১৪ জনের কবর দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেওয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবেন। যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, পরিবার চাইলে কবর থেকে তুলে মরদেহগুলোর ময়নাতদন্তও করা হবে। নিহতদের গণকবর পরিদর্শন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায় তাহলে কোনোভাবেই ছাড় পাবে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে তাদের ক্ষেত্রেও একই বন্দোবস্ত প্রযোজ্য হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। সবাই যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তাতে কোনো শঙ্কার কারণ দেখছি না। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।